হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ অজরত্তর চ্যানেল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা হতে চলেছে গণেশ চতুর্থী স্পেশাল ব্লগ। তো পুজো হয়েছে 2 বছর পর, প্রায় পুজো হলো। হ্যাঁ, 2 বছরই, কারণ আগের বছর অসুখ ছিল, তার আগে ছোটো করে হয়েছিল। তো চলো, সেটাই আজকে পুজো ছিল, তো সেটাই ছোটো ছোটো ক্লিপস করে দেখিয়েছি। তো বেশি বক বক না করে ভিডিওটাকে স্টার্ট করি। সো গাইস, তো সকাল থেকে ব্লগিংয়ে আসা হয়নি। সকালবেলা পড়া ছিল, তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। কালকে খুব টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়ে তারপরে, কারণ জানি আমার আজকে যাবে, টায়ার্ড। আর কালকে আমি আজকে বেরাইনি সকাল থেকে, কারণ হচ্ছে কালকে মা আর দিয়াকে নিয়ে এসেছে মোদক ফোদক। আমি বিকালে বেরাবো, যখন কেক আনতে যাবো তখন বেরোবো একেবারে 4টে সাড়ে 4টের দিকে। আমার আবার বিকালে পড়াও আছে, তো তখনই বেরোবো। এই জাস্ট আমি এসে উপরে আসলাম, কারণ আমি যে স্কেচটা করেছি গণেশ ঠাকুরে, তোমরা এতক্ষণে দেখে নিয়েছো। ওই স্কেচটা এখন ফটোশ্যুটটা করলাম, মানে যে মেন যে ছবিটা ডান হওয়ার পর যে ভিডিও নিতে হয় ওইটা করছিলাম। কালকে করতে পারিনি, তো তারপরে এখন ভিডিওটাকে এডিট করতে হবে। আজকেই আমি পোস্ট করবো, কারণ আজকে গণেশ পুজো, তো তাই জন্য আজকের মধ্যে আমাকে পোস্ট করতে হবে। আমি কিছুক্ষণ আগে উপরে এলাম, উপরে এসে একটু মুখ ফুক ধুলাম, আমার কেমন একটা লাগছিলো। তারপরে ছবি ফবি তুললাম। আগের দিন আমি যেমন বিস্কুট খেয়ে নিয়েছিলাম জন্মাষ্টমীতে, তারপরে মা আমাকে লুচি ফুচি দিয়েছিলো। এখনও আমি কিচ্ছু খাইনি, নির্জলা উপোস করেছি আপাতত। এখন 1:20 বাজে, বাট আমার হালকা হালকা খিদে পাচ্ছে। আমি একটু পরে মিন্ট খাবো, মানে মিন্টের যে একটা আছে না, এই যে ফ্রেশ মিন্ট সুগার ফ্রি, এটা আমি লেক মল থেকে কিনি। আমি এটা খাবো না, এটা বেশ ভালো লাগে খেতে, নর্মালি এমনি খাবো। তো কালকে বলি, কালকে আমার পড়া ছিল, মানে লাইফ সায়েন্স যেখানে পড়ি আমি স্কুলের, ওখানে পড়া ছিল টিউশনে। তো ওখান থেকে মানে আমি ওখানে টিচার্স ডে সেলিব্রেট হওয়ার ছিল, তো ঠিক আছে আমি বিকালে ওখানে যাব। তারপর আমার একটু জুডিওতে কাজ আছে, তো জুডিওতে যাব। ওখান থেকে হুট করে আমি বসে আছি, শুয়ে আছি, তখন কটা বাজে, 1:30টাও বাজেনি, 12:30 1টা এরকম বাজে। মা হুট করে এসে বলল যে আমি আঁকা শিখি যেখানে, তো সেখানে স্যার বলেছে যে আমাদের এখানে একটা প্রোটেস্ট হবে, স্প্লেন্ডোর আছে, স্প্লেন্ডোরের ওখানটা। এবার আমি শুয়েছিলাম, তো হুট করে মা এসে বললো যে আমার যে ড্রয়িং স্যার আছে, তো স্যারের সাথে মায়ের দেখা হয়েছিল, তো বলেছে যে আমাদের এখানে একটা প্রোটেস্ট হবে কালকে, মানে বলছিল যে বিকালে প্রোটেস্ট হবে, তো ওখানে আঁকার জন্য আমাকে বলতে। এবার আমার শুনেই হয়ে গেছে, কারণ আমার কিছু যদি হয়, আমার আগে আমি টেনশান নেব, প্যালপিটেশন হাই হয়ে যাবে, তারপরে সব হবে। তো এবার আমার বিকেলে পড়া আসে, প্লাস আমাকে বলছে 6টার মধ্যে যেতে। এবার ম্যাম পড়ানোই শুরু করে 5:30, কোনো দিন তো 6টাতেও টাইম দেয়। এবার তারপর সেই আমি স্যারকে বললাম, স্যার আমার খুব যাওয়ার ইচ্ছে, কিন্তু আমার তো পড়া রয়েছে। এবার আগের সপ্তাহতেও পড়ায়নি উনি, এবার এই সপ্তাহে টিচার্স ডে সেলিব্রেট হবে। এবার লাস্ট ইয়ার তো না হলে আমি এতটা যেতামও না হয়তো পড়তে, লাস্ট ইয়ার যেহেতু, তাই জন্য আমি ঠিক আছে যাবো। আমি একেবারে মানে আমি সারাটা দুপুর ধরে যেই আঁকাটা করবো, আমি অ্যাটলিস্ট রাফ আমি স্কেচই করেছি, আমি দিয়ে দেবো তোমাদের এখানে ক্লিপসগুলো কয়েকটা। তো ওখানে বলো না, এবার যেগুলো করেছি জাস্ট রাফ একটা স্কেচ জাস্ট প্র্যাকটিস করেছি, আর কয়েকটা 3-4টে করেছি, না দেখে করছিলাম, দেখে করছিলাম। আমি যেটা স্টোরি দিয়েছি, মানে পোস্ট করেছি না আঁকাটা, ওইটাই করেছি। একটুখানি হেরফের হয়েছে, কারণ আমি তো মানে না দেখে করেছি ফার্স্টে, তারপরে আমি একটু স্কেচের টাইমটা দেখেছি। আমাকে স্যার বললো যে তুই দেখেও করতে পারিস, অসুবিধা নেই। তো আমি তারপর দেখে করেছি। তো আমাদের ওখানটায় আমি বাড়িতে তারপরে গেলাম, আমি সারা দুপুর ওই আঁকা প্র্যাকটিস করেছি। টেনশন আমার আমার তো টেনশনটা তো আমার বেস্ট ফ্রেন্ড, আমার সাথে সবসময় থাকে। তো এবার তারপরে কটায় বেরালাম আমি বাড়ি থেকে, 5:10 নাগাদ বেরালাম, 5:30 থেকে পড়া ছিল। এবার সব কেক আনতে আনতে, গিফট আনতে আনতে সব লেট হয়ে গেল। এবার উঠেছি 6:45টার সময়। এবার আমি ওদের আগেই বলে দিয়েছিলাম, ভাই একটু তাড়াতাড়ি কেক কাটিংটা করে নিস, আমি একটু বেরিয়ে যাবো তাড়াতাড়ি, আমার ওখানে যেতে হবে। মা দুপুরে দিদিকে ফোন করে বলে দিয়েছিল। এবার তারপরে সেই ওই দিদি গিয়ে লিখতে বসিয়ে দিয়েছে কোয়েশ্চেন অ্যান্সার। তারপরে সবাই মিলে জোর জুলুম করার পর জোর করে আমরা রিকোয়েস্ট করলাম। তারপরে দিদি স্টপ করালো, কেকটা কাটিং করলো। এবার আমি দিদির সাথে সেলফি তুলে বেরিয়ে গেছি। আমি লিটারালি আমার ব্যাক ক্যামেরায় ছবি, মানে আমার সবার হাতের ছবি পছন্দ হয় না, তো আমি তাই জন্য আমি বলছি ঠিক আছে আমি সেলফি তুলবো। এবার সবাই ছবি ব্যাক ক্যামেরা, এবার লাইট কম আসছে, এবার সবাই ফ্ল্যাশ লাইট ধরেছে এরকমভাবে। তারপরে যাই হোক ওইটা হলো, আমি ওখান থেকে বেরিয়েছি, আমার 6:15-র মধ্যে বেরোনোর কথা ছিল, আমি ওখান থেকে বেরিয়েছি 6:20। আমি বাড়ি আসছি 6:30। আমি কোনো রকমের একটা কেক খেয়েই, আমি জানি যে ওখানে একটু লেট হবে, আমি সেই দুপুরবেলা লাঞ্চ করেছি 2টোর সময়, আমার খিদে পেয়ে যাবে। তো আমি তারপরে এসে কোনো
রকম একটা কেক খেয়ে, মা থাকলে হয়তো কিছু দিত, তাড়াতাড়ি খেয়ে নিতাম, ওটা ছিল না। তো তারপর কোনো রকম একটা কেক খেয়ে 1 মিনিট। তো গাইস, তো এখানে এখন লুচির জন্য ময়দা মাখা হচ্ছে, তারপরে এখানে আলুর তোমার খিচুড়ি রেডি হচ্ছে। তখন আমি ঘুমাচ্ছিলাম, এগুলো দিয়া করেছে ভিডিও, কারণ ও ইনস্টাগ্রামে পোস্ট করছে তো তাই জন্য। তো তখন কটা বাজে, 12টা না কটা বাজে, আমাকে চিৎকার করে ডেকে নিয়ে এলো। আমি তারপর চন্দনটা গুলে দিলাম, তারপর এখন বনুকে স্নান করানো হচ্ছে। আমি এক্স্যাক্ট দিয়া যে ভিডিওর ক্লিপসগুলো নিয়েছিল সব ডিলিট করে দিয়েছে, যেইটুকখানি ছিল আমি সেইটুকখানি চেষ্টা করেছি দেখানোর। এখানে ফার্স্টে ওকে চন্দন মাখানো হচ্ছে, তারপরে হচ্ছে হলো মানে দুধ দিয়ে স্নান করানো হবে, দুধ দই মেশানো। তো এখানে ওইটাকেই তৈরি করা হচ্ছে। তো দেখে নাও তোমরাও স্নানের ভিডিওটা। जगाचा तारणहार तू, या विश्वाचा पालनहार तू, मोदक प्रिय तू, मंगलदाता, भक्तांची कामना पुरविता, महाद्वार या नगरीचा। তো এখন গনুকে বসানোর জন্য স্নান ফান হয়ে গেছে পাশে থেকে। তো গপু একদম সকাল সকাল স্নান ফান করে নতুন জামা পরে বসে আছে। এবার ওকে মালা ফালা পরিয়ে সাজানো হবে। তো কালকেই এগুলো সব কালকেই আনা হয়ে গেছিলো, কালকে মায়ের দিয়া গিয়ে এনেছিল। সেদিনকার টুকটাক কয়েকটা জিনিস নিয়ে আসা হয়েছিল। আমি একেবারে সে কেক আনতেই বেরোবো, তার আগে আর বেরোয়নি। তো এখন সাজানো প্রায় হয়ে গেছে, সরি গনুর দুজনের নাম গুলিয়ে যায়, গপু গনু। এখন সকালে পুজোটা করা হবে, তারপরে হচ্ছে মানে মুখটা আবার তৈরি করা হবে দুপুরে পুজোর জন্য। बाप्पा विनायका, हे गजवंदन पार्वती नंदन बाप्पा विनायका, सर्वजनाचे प्रिय दैवत बाप्पा विनायका। সো এখানে রেডি হয়ে গেছে দুপুরের খাবার। লুচি সুজি আছে, খিচুড়ি 5 রকম ভাজা, তারপরে হচ্ছে হলো শ্রীখান্ড, আলুর দম, চাটনি, পায়েস, এগুলো আর মিষ্টি তো আছেই। আর এখন গপু গনু খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে মা এখন পাঁচালিটা ভরে নেবে, তারপরে আবার তোমাদের সাথে বিকালে দেখা করছি। তখন আমি আর মা খেয়ে নিয়েছিলাম, দিয়া টুকটাক ওরকম কিছু খাইনি, কারণ ও বিকালে মোদক বানাতো। আর মোদকের রেসিপি ইনস্টাতে রয়েছে, তোমরা দেখে নিতে পারো। ভালো হয়েছিল মোদকটা, যতই ওকে খিল্লি ওরে, কিন্তু ভালো হয়েছিল মোদকটা। সো গাইস, তো এখন 4:20 বাজে। তো আমি রেডি হয়ে গেছি, তখন কথা বলতে বলতে দিয়া চলে এসেছিলো। তারপর আর ভ্লগ ঠক করা হয়নি। তারপরে কিছুক্ষণ পর দেখলে সন্ধ্যা আরতি, দুপুরের ভোগটা দেওয়া হলো। এখনও একটু ঘুমাচ্ছে, দুজনেই সকালে উঠেছি যেহেতু, তো ঘুমাচ্ছে। আর একটু পরে মোদক করতে বসবে। তো বলো না, এখন আমি রেডি হয়ে গেছি, কেকটা আনতে যাব। তো চলো কেকটা আনতে যাই, তারপরে গিয়ে দেখা হচ্ছে। সো গাইস, তো চলো এখন বেরাই। আমি বেরিয়ে যাচ্ছি একটু আগে। তো সাথে বাড়িতে বসবো, ও আবার আমার সাথেই আসবে। তো চলো এখন বেরাই, কেকটা আনতে চাই। তো কেকটা নিয়ে আসার পর তোমাদের সাথে দেখা করছে। আমিও দেখিনি এখনো কিরকম করেছে। আমি বেরিয়ে গেছি,
এখন রিক্সায় উঠে যাব, আগে তৃষার বাড়িতে যাবো, তারপর দিদি কল করলে বেরোবো। তো আমি বাড়ি আসার পথে এই কিউট ঠাকুরটা দেখলাম, এটা হচ্ছে জেকের ঠাকুর, জেকেতে করেছে, প্রত্যেক বছর এই পুজোটা হয় ওখানে। সো গাইজ এখানে দিয়া মোদক বানানো স্টার্ট করে দিয়েছে, এটা উকরিচে মোদক বানাচ্ছে, আমি যদি ভুল প্রোনাউন্সিয়েশন করে থাকি তো সরি তার জন্য আগে থেকে। বেসিক্যালি এটা হচ্ছে হলো ওই চালের গুঁড়ো দিয়ে করা হয়, সরি চালের আটা দিয়ে বাইরের ইয়েটা করা, আর ভিতরের পুরটা হচ্ছে নারকেল আর গুড় দিয়ে। পুরো রেসিপিটা আমার ইনস্টাগ্রামে রয়েছে, দিয়া পোস্ট করেছিল, তো তোমরা ওখান থেকে। সো গাইজ, তো এখানে যেহেতু সব কিছু রেডি হয়ে গেছে, তো এখানে সন্ধ্যের পুজোটা হয়ে যাচ্ছে। তো এই যে সিলভার প্লেটে যে মোদকগুলো দেখছো, ওইটা হচ্ছে ভিকারাম থেকে আনা হয়েছে। তো আমি তখন অনলাইন ক্লাস করছিলাম বলে ঠিক করে ক্লিপসগুলো নিতে পারিনি, দিয়া যেটুকখানি নিয়েছে সেটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখে নাও সন্ধ্যের পুজোটা, আর কমেন্ট করে জানিও যে অনু গপুকে কেমন লাগছিল দুজনকে। তো তোমরা দেখে নাও, আমি পরে আবার কথা বলছি। সো তোমাদের কেকটা একবার ক্লোজ আপে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে 1 পাউন্ডের কেক, 530 মতো নিয়েছিল। আগের কেকটাও সেমই ছিল, গন্নুর বার্থডেতে যেটা হয়েছিল জন্মাষ্টমীতে। আর আমাকে বললো কেকটা কাটিং করতে, তো আমি করছি। তো আমি যখন অনলাইন ক্লাস করছিলাম তখন থেকে বৃষ্টি হচ্ছিল, কেক নিয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম। এই জাস্ট মানে মানে এখন তৃষাও এসেছিল, এতক্ষণ ছিল, এখন 6টা বাজতে 5। তো ও বেরালো, আমি অনলাইন ক্লাস করবো, কারণ একটা করে সন্ধ্যা আরতি, তো আমি অনলাইন ক্লাস করবো। হ্যাঁ, ওটা কতটা বললাম। হ্যাঁ, তারপরে সেই আমি কালকে টিচার্স ডে ছিল, এবার স্যার আমাকে এতবার করে বললো, তো এবার দিদিকেও মা বলে দিয়েছিল। তারপর আমি গেলাম, গিয়ে ওই পড়াতে বসে গেলো। তারপর ভাগ্যিস আমি ওখানে 6টা 20 থেকে বেরিয়ে কোনো রকম এসে খেয়ে দিয়ে তারপরে গেলাম। তৃষাও গেছিলো কালকে, আমি কয়েকটা ক্লিপস দিয়ে দেবো তোমাদের এখানে। তারপরে হচ্ছে হলো গিয়ে আঁকতে বসেছি, আর ওইদিকে অনেক স্টুডেন্টরা এসছে কলেজে, তো ওনারা দিদি দাদারা করেছে অনেক কিছু। ওখানে একটা ইয়ে করেছিল, তো ওইটা আমার এত দূর থেকে মানে স্লোগান মতো, ওখানে একটা প্রোটেস্টই হয়েছে কালকে। তো প্রোটেস্টে আমরা যেহেতু আঁকি, তাই জন্য আমাদের আঁকার ইয়েতে, আর ওরা হচ্ছে ওই, আমি ঠিকভাবে দেখতে পারিনি ফার্স্টে, মানে এত যে ইনসিডেন্টগুলো হয়েছে ওগুলোই সবাইকে বলছিল, আর এত ভালোভাবে বলেছে, মনে হবে এমনভাবে বলেছে মনে হচ্ছে গায়ে কাটা দিচ্ছে লিটারালি, আমি যতটা শুনেছি। আর যারা বসেছিল তারাও বলছে গায়ে কাটা দিচ্ছে আমাদের। তারপরে একটা জায়গা ছিল ওখানে ক্যান্ডেল জ্বালানোর জন্য, আর অপোজিটে হচ্ছে আমাদের জন্য আঁকার ইয়ে করেছিল। তারপরে ওই দিকটা হচ্ছিল হচ্ছে প্রোটেস্টটা। তো আমাদের আঁকা হয়ে যাওয়ার পর আমার আঁকা এসে দুজন প্রশংসা করেছে, বলছিল 1 মিনিট তার দরজাটা দিয়ে আসি। হ্যাঁ, এবার ফার্স্টে কলেজেরই একজন, এবার আমি জানি না উনি প্রফেসর নাকি, একটা ম্যাম এসেছিলো, ম্যামটা এসে দেখছিলো। এবার আমার একটা টিচার ছিল পুরো ওই দিদিটার মতোই দেখতে, তো আমি তাই জন্য তাকিয়েছিলাম। তারপর আমার দিকে তাকিয়ে হাসলো। তারপরে একজন এসেছিলো, মানে ওরা ওখানে যেহেতু প্রোটেস্ট করছে, এবার আমরা এমনি বসে আছি, এবার এসে বলছে বলো we want justice। এবার কেউ বলছে না, তারপর আমি বললাম, তারপর দেখি আস্তে আস্তে সবাই বলছে। ততক্ষণে মানে তৃষার আঁকা হয়ে গেছে, আমারটা একটু টাইম লেগেছিলো করতে। তারপরে সেই এরকম হওয়ার পর উনি এসে দেখছিল আঁকাটা, বলছে অপূর্ব। আমি বলছি আন্টি এখনো কমপ্লিট হয়নি আঁকাটা। আমি বলছি আন্টি এখনো কমপ্লিট হয়নি আঁকাটা। এবার বলেছে যে বুঝে গেছি কমপ্লিট হওয়ার আগেই বুঝতে পারছি কি হতে চলেছে। মানে তখন আমার জাস্ট স্কেচটা হয়ে গেছে অলমোস্ট, জাস্ট কয়েকটা লেখা করা বাকি ছিল, আর আমার নিজের নামটা লেখা বাকি ছিল।
তারপরে একটা কলেজেরই দিদি এলো, দিদি এসে দেখলো, বলছে যে খুব সুন্দর। তারপর আন্টিটা আমার সাথে ছবি তুললো, মানে আঁকাটার ছবিটা তুললো। তারপরে একটা দিদি এসেছিলো, দিদিটা এসে বলছে যে তার আগে তো অনেকেই এসেছিলো, ওদের ওই প্রোটেস্টটা শুরু হওয়ার আগেই অনেকে এসে দেখে গেছিলো আমাদের আঁকা ফাঁকা। তারপরে সেই একটা দিদি এলো কলেজেরই, তো দিদিটা এসে বলছে যে খুব সুন্দর হয়েছে আঁকাটা। আমি বললাম থ্যাংক ইউ। তারপর বলছে যে তুমি কি আঁকা নিয়ে পড়াশোনা করো? আমি বলছি না দিদি, আমার এখন সবাই ক্লাস 10 বলে। ও একেবারে তো বাচ্চা মেয়ে। তারপরে সেই ছবি তুললো আঁকাটা। তারপরে আমাদের আঁকাগুলো সব একসাথে টানানো ছিল, অনেকে খুব দুর্দান্ত এঁকেছে, সবাই খুব সুন্দর এঁকেছে। যারা অনেক বাচ্চারাও গেছিলো প্রোটেস্টটায়, বাচ্চারাও খুব সুন্দর এঁকেছে। তারপর যারা আঁকেনি তারা নর্মালি ছিল ওখানে প্রোটেস্টে। তো অনেক কালকে 2-3 ঘন্টা 2-2.5 ঘন্টা এটা হয়েছে। তারপর একটা স্লোগান করেছে ওরা এই প্রোটেস্টটা নিয়ে, খুব ভালো হয়েছে ওটা। তারপর চিড়িয়া গানটা করছিল ওরা, মানে 2012 সালে একটা যে ইনসিডেন্ট হয়েছিল, রেপ কেস না, মানে রেপ কেস যে প্রোটেস্ট করতো একজনের, একটা লোকের হয়েছিল, ওইটা বলছিল। তারপরে যে পরপর যে হলো ওইগুলো বলছিল যে আপনারা কেউ গেছেন প্রোটেস্টে, কেন যাচ্ছে না? কারণ প্রোটেস্ট থেকে আসার সময়ই একজনের রেপ হয়ে গেছে বর্ধমানে। আরও কত ইনসিডেন্ট হয়েছে, নিজের বাবা করেছে, স্কুল টিচার, বাচ্চারা জামা কাপড় নিয়ে কথা তুলছে, জামা কাপড় একটা বাচ্চা কী করে ওই সব বোঝে, যে আমাদের বলছে যে অনেকেই বলছে না যে মেয়েরা ইয়ে করছে কোনো সিগনাল এই সেই, ওইটার কথা বলছে। তো ওইটাই নিয়ে বোঝাচ্ছিল যে লাগছে না, গায়ে কাটা দিচ্ছে না, এই যে আপনারা যে শুধু ভিডিও করছেন, ভিডিও করে কিছু হবে না, প্রতিবাদ জানান, প্রোটেস্টে যান প্রত্যেকটা, যাতে সিবিআই যাতে তদন্তটা করে। টাইম লাগবে সবাইকে ধরতে, বাট যাতে কন্টিনিউ হয়, যাতে সবাই মানে একদম যারা সত্যিকারের অপরাধী তারা যাতে শাস্তি পায়, এটাই যা। আর এরকম কোনো প্রোটেস্ট হলে আমি ঠিকই যাব, যদি সম্ভব হয় কাছে। এটা যেমন আমার একদম বাড়ির কাছে ছিল, তো তাই আমাকে যেতে দিয়েছে বাড়ির। এবার দেখো অনেক দূরে হলে, এখন আমার সামনে পুজো, তো তাই জন্য এখন প্রচণ্ড চাপ চলছে টিউশনে, তো আমার সব কিছু বজায় রেখেই যেতে হবে। কালকে যেমন টিউশনে টিচার্স ডে ছিল, ওখান থেকে আমি ডিরেক্ট গেছি, আমি বাড়িতে এসে রেস্টও নিইনি একটু। এবার ওখানে গেছি, ওখান থেকে এসে আমি একটু শুয়েছিলাম। তারপরে রাত্রিবেলা গণেশ ঠাকুরের একটুখানি জাস্ট চুলটা বাকি ছিল, ওইটা করছিলাম বসে বসে। তো হ্যাঁ, সব কিছু বজায় রেখে করতে হবে। এবার ওইটাই বলার ছিল যে তোমরাও যতটা পারো চেষ্টা করো। আমাকে একটা কালকে পেপারও দিয়েছে, তারপর দেখাচ্ছি, মানে কালকে যে প্রোটেস্টে গেছিলাম স্যার আমাদের জন্য একটা করে কোল্ড ড্রিঙ্কস এনে দিয়েছে, যে এগুলো করার কি ছিল, এত কিছু যখন করেছে। তারপর অনেক একটা জায়গা ছিল যেখানে যে এই আরজি করা অপরাধীদের যে শাস্তির জন্য যারা যারা মানে যায় গণ স্বাক্ষর, ওখানে একটা জায়গা করা ছিল, ওখানে গিয়ে আমরা সাইন ফাইন করে এলাম। তো আমি যাওয়ার চেষ্টা করব আরও প্রোটেস্ট হলে। আমার এমনিতেও আরজি করেরটা যাওয়ার ইচ্ছা ছিল, বাট বাড়ি থেকে ছাড়েনি অত রাতে, তাই জন্য। আর পরের দিন বললাম না, মেন যেটা হলো 14th অগস্ট ওইটা। তার পরের দিন আবার আমার তো স্কুলে গিয়েছিল, এবার উঠতে পারবো নাকি, আমার বন্ধুরা গেছিলো, ওরাই এসছে 2:30টার সময় বাড়ি। সেদিনকার লাস্ট যেদিন হলো একটা না, কবে একটা না হলো না, বুধবার যে 8:30 থেকে না 9:30 থেকে যেটা হলো, ওটা আমি দেখে এসেছিলাম, তখন কন্টিনিউ হচ্ছিল মিছিলটা। তারপরে আমি চলে এসেছিলাম, আমার কাজ ছিল, গেছিলাম শ্যামবাজার একটু। তো চলো, এখন আমার 6টা বেজে গেছে, আর একটু পরে কল করবে। আমি পড়তে মাঝে এক ফাঁকে গিয়ে সন্ধ্যা রাত্রিটা দেখে আসবো, আর দিয়া তো ভিডিও করছি, ওটাই দেখাবো। আর আমি তোমাদের প্রোটেস্টটা পুরো দিতে পারবো না, সেটা তোমরা পেয়ে যাবে আইজি, মানে ইনস্টাগ্রামে আমি দিয়েছি, ওখানে পেয়ে যাবে স্টোরিতে। স্টোরি না, আমার ফোল্ডারেও দেওয়া রয়েছে, একটা ফ্লাওয়ারের ফোল্ডার রয়েছে, সানফ্লাওয়ারের মনে হয়, ওই ফোল্ডারে পেয়ে যাবে তোমরা ভিডিওটা আমি যতটা করেছি। এবার গানটা প্রোটেস্টের ওইগুলো দিতে পারবো না, কারণ কপিরাইট চলে এলে ভিডিওটাই পুরো উড়িয়ে দেবে। এবার আমি ছবিগুলো দিয়ে দেবো, যে কটা ছবি তুলেছি আমাদের আঁকাগুলো। অনেকেই এঁকেছে, ম্যাক্সিমামই আমি যে মানে কি বলছি, যার কাছে আঁকা শিখি সেই স্যারেরই স্টুডেন্ট অনেকেই, সবাই খুব ভালো এঁকেছে। বাচ্চারা এসছে, ওটা দেখে আমি, বাচ্চারাও খুব মানে নিজেদের ফিলিংসটাকে বুঝিয়েছে আঁকার মাধ্যমে। একজন দিদিটার ছবি এঁকেছে, একজন তারপরে প্রোটেস্টের ছবি এঁকেছে, একটা দুর্গা ঠাকুর নিয়ে এঁকেছে, খুব সুন্দর করেছে। আমি তো যেটা স্টোরিতে দিয়েছিলাম, মানে পোস্ট করেছি, ওর মধ্যে থেকে একটু লেখা ফেখা রয়েছে ওর সাথে, নিজেকেই নিজে মারছি। যাই হোক, তারপরে তৃষা এঁকেছে একটা মুখের ওরকম হাত চাপা দেওয়া, ওই রকম একটা আঁকা, তার মধ্যে লেখা ফেকা আছে। আর একজনও এরকমই এঁকেছে। আমরা 2-3 জন মেন হচ্ছে, আমরা 3জনে, আমি, ও আর একটা দাদাই এরকম পেন্সিল স্কেচ করেছি, বাকি সবাই মোটামুটি কালারই করেছে। তো আমি দিয়ে দেবো তোমাদের। আর ওইটা দেখাচ্ছি যেটা আমাকে দিয়েছে, 1 মিনিট। এই দেখো, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এই দেখো, এটা কালকে সবাইকে দিয়েছে, অনেকে ব্যাচের মতো করে পড়েছে। আমরা যেহেতু আঁকছিলাম, আমি তাই ফোনের পেছনে কভারে রেখে দিয়েছিলাম যত্ন করে। সো গাইজ, আমি আবার পরে দেখা করছি। আবার
যখন আরতি হবে সেই ক্লিপসগুলো দিয়ে দেবো। টাটা। আবার একটা ইনভিটেশন আছে আমাদের গণেশ পুজোরই, ওখানে মানে বাপির বন্ধুর বাড়িতে পুজো, তো ওখানে যাবো। পরে রেডি হওয়ার সময় তোমাদের দেখাচ্ছি, তো পরে নি। টাটা। আমি বললাম একটা অকেশন বাড়িতে যাব, তো সেখানে গণেশ পুজোই ছিল। দেখো ঠাকুরটা খুব মিষ্টি করে মানে সুন্দর করে সাজিয়েছে, ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল। তো বিকাল থেকে আর ভ্লগ টক করা হয়নি। আমি একটা ইনভিটেশন ইয়েতে ছিল, ক্লাস করার পর তারপর রেডি হয়ে গেছিলাম। এইটা পরেছি, এটা আমি ফুল লুক দিয়ে দেবো আর লিঙ্ক দিয়ে দেবো। জামাটা ফ্লিপকার্ট থেকে মনে হয় কিনেছিলাম, ভুলে গেছি। তো এই জাস্ট এলাম, এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করে একটুখানি শোবো, তারপরে আবার পড়তে বসতে হবে। তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আর কেকটা খুব টেস্টি ছিল, আমি এই ভিডিওর নিচে দিয়ে দেবো দিদির আইডিটা, তোমরা যদি নাও তো কন্ট্যাক্ট করে নিতে পারো। আবার পরে দেখা হচ্ছে। তো গাইস, তো তারপর আর ভ্লগ করা হয়নি। তো আমি এই আঁকাটা এঁকেছিলাম, তো তাই তোমাদের দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে কয়েকটা গণেশ পুজোর ছবি রয়েছে, তো ওগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপরে আমি তোমাদের বলেছিলাম যে আগের দিনে আমি একটা মিছিলে গেছিলাম, ওখানে এঁকেছি, তো ওগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমার বাড়িতে এসে আমি দেখলাম যে ফার্স্টে যে ফেসটা রয়েছে ওটা আইল্যাশ করতে পারিনি। এখানে হলো সব নাম ফাম লেখা, মানে আমরা সাইন করতে পারবো, মানে যারা চায় যে দোষীরা শাস্তি পাক। তো ওই আঁকাগুলো দেখেছো, যে মুখে হাত দেওয়া দেখলে ওইটা হচ্ছে তৃষা এঁকেছে। সবার আঁকা খুব সুন্দর হয়েছে। সো গাইস, তো তোমাদের যদি আজকের ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভ্লগে, তখনকার মতো টাটা বাই বাই, ভালো থেকো। আর পেপার স্প্রেটার লিঙ্ক আমি এই ভিডিওটা নিচেও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ কিনে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, আবার নেক্সট ভ্লগে দেখা হচ্ছে। টাটা।